This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রাক্তন ওসি গ্রেপ্তারির পর তিলোত্তমা কাণ্ডে এবার কি সিবিআই এর নজরে কলকাতার পুলিশ কমিশনার? কারণ সূত্রের খবর এবার নগরপাল বিনীত গোয়েলকে তলবে প্রস্তুতি নিচ্ছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি, তারপর বিনীত গোয়েলকে তলবের সম্ভাবনা। শীর্ষ পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদে প্রস্তুতি নিচ্ছে সিবিআই। খবর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সূত্রে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। 14 আগস্ট প্রথম রাত দখলে আরজি করে গিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কি বলেছিলেন সিপি বিনীত গোয়েল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাও একবার শোনাবো, শুনুন। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. আর একা পুলিশ কমিশনার নন, সাংবাদিক বৈঠক ডেকে তথ্য প্রমাণ লোপাটে নিয়ে কি বলেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তাও শোনাই একবার আপনাদের। করেছিলাম যে সেমিনার হলে কতটা পোর্শন আমরা কর্ডন অফ করব এবং কতটা করব না, তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে। ফলে আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি, আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়নি। বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন পুলিশের এই বক্তব্যের প্রেক্ষিতে শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন। যে তদন্তর প্রক্রিয়া নির্দিষ্ট প্রক্রিয়া মানেননি এবং এইরকম একটা খুন ধর্ষণ বা ধর্ষণ খুন যাই বলুন, সেক্ষেত্রে যে সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা অমান্য করেছেন এবং তার ফলে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে। এটা ওরা মুখে যতই অস্বীকার করুন না কেন, আজকে তদন্তের ফলে প্রাথমিকভাবে সেটা প্রমাণিত হয়েছে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন এবং আগামী দিনে পুলিশ কমিশনার বা ডিসি তিনি এই ধরনের ইন্টারভিউ দিয়েছেন, তাদের প্রত্যেককে হেফাজতে নেওয়া উচিত। শুধু অভিজিৎ মন্ডল নয় বা শুধু বিনীত গোয়েল নয়, কারণ পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না। এখানে ডিসি নট এবং আরো দু একজন আইপিএস অফিসার, বিনীত গোয়েল এবং বিনীত গোয়েল যেখান থেকে অর্ডার পেয়েছে অনেক বড় একটা মাথা, যে সাংবিধানিক একটা ক্ষমতার অধিকারী। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে, বিনীত গোয়েল এবং বাকি আইপিএস অফিসারদের সম্ভবত সোমবারই ডাকা হচ্ছে সামনের সপ্তাহে। কারণ এত বড় একটা ষড়যন্ত্র আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে একজন সামান্য ওসি, একটা পুলিশ স্টেশনের ওসি, সে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় করবে, হতেই পারে না। এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকেন, আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, যদি কোনো পুলিশ কমিশনার দিয়ে থাকে সে নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না।